সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 23 মার্চ 8 চৈত্র সোমবার। আজকের প্রথম খবরটি হলো জেলায় জেলায় শুরু হয়েছে নির্বাচনী কাজ। নিরাপত্তা বাহিনী শান্তি শৃঙ্খলার দিকে গুরুতরভাবে নজর দিয়েছেন, যাতে এ নির্বাচনকে ঘিরে কোনো উশৃঙ্খল না হয়, কোনো অশান্তি না হয়। এ নিয়ে জোরকদমে কাজ শুরু হয়েছে। জেলায় জেলায় শুরু হয়েছে নির্বাচনী কাজ। জেলা প্রশাসনের পক্ষ থেকে জোরকদমে কাজ শুরু হয়েছে, যাহাতে নির্বাচনের সময় কোনো ধরনের অসুবিধা না হয়, শান্তি শৃঙ্খলাভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের কাজে কোনো ধরনের অবহেলা, কর্তব্য গাফিলতি বা আইনসম্মত আদেশ অমান্য করলে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হবে বলে জানানো হয়েছে। সবজনকেই শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলার জন্য অনুমতি দেওয়া হচ্ছে, যাহাতে কোনো ধরনের অসুবিধা না হয়। এ নিয়ে জোরকদমে কাজ চলছে জেলায় জেলায়। এর পরবর্তী খবরটি হলো অনলাইনে গ্যাস বুকিং এর সময় সাবধান, খালি হতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্টও। ডিজিটাল প্রতারকের জালে ফেসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে খালি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে অনলাইনে গ্যাস বুকিং এর সময় খুবই সাবধান ও সচেতন থাকবেন। কোনো ধরনের ওটিপি বা অচেনা নাম্বারে কোনো নথিপত্র চাইলে খুবই সাবধান ও সতর্কতা বজায় রাখবেন। গ্যাস বুকিং এর নামে চলছে অনলাইনে প্রতারণা। যে কোনো সময় আপনি প্রতারকের জালে ফেসে যেতে পারেন, তাহলে আপনি খুবই সাবধান থাকবেন অনলাইন গ্যাস বুকিং এর সময়। না হলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে খালি হওয়ার সম্ভাবনা থাকবে। কোনো নথিপত্র চাইলে খুবই সাবধান ও সতর্কভাবে দিবেন। ভালোভাবে যাচাই করে আপনার নথিপত্র দিবেন। এর পরবর্তী খবরটি হলো গ্যাস সিলিন্ডার নিয়ে চলছে অবৈধ ব্যবসা বাণিজ্য। রাজধানী দিল্লির মহিপালপুর এলাকায় অবৈধ গ্যাস মজুদ ও কালোবাজারির বড়সড় চক্র ফাঁস করল পুলিশ প্রশাসন। পুলিশ প্রশাসনের এ অভিযানে 74টি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয় এবং সঙ্গে 3 জনকেও গ্রেফতার করা হয়। ধৃতরা অবৈধভাবে যান্ত্রিক ব্যবহার করে গ্যাস সিলিন্ডারের ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন। এর মধ্যে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ প্রশাসন এবং সঙ্গে 74টি গ্যাস সিলিন্ডারও উদ্ধার করা হয়। জানা গিয়েছে ধৃতরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস সরবরাহ করে আসছিল। এ 74টি গ্যাস সিলিন্ডারের মধ্যে 70টি গৃহস্থালী ছিল এবং 4টি বাণিজ্যিক ছিল। পুলিশ প্রশাসন যে 74টি গ্যাস সিলিন্ডার উদ্ধার করেছে তাহা সবই ভর্তি ছিল বলে জানা গিয়েছে। এর মধ্যে পুলিশ প্রশাসন আরও অভিযান চালায় এবং এই অভিযানে সেখান হইতে ছোট পণ্যবাহী লরি, ওজন মাপার যন্ত্র এবং সঙ্গে গ্যাস স্থানান্তরের সরঞ্জামও উদ্ধার করে। অবৈধ গ্যাস মজুদ ও কালোবাজারির বড়সড় চক্র ফাঁস করল পুলিশ প্রশাসন। জানা গিয়েছে মহিপালপুরের একটি বাড়িতে এ ধরনের অবৈধভাবে গ্যাস ব্যবসা চলছিল, কিন্তু গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ প্রশাসন এ অভিযান চালায় এবং 74টি ভর্তি গ্যাস সিলিন্ডার উদ্ধার করে। এর পাশাপাশি 3 জনকে গ্রেফতার করতে সক্ষম হন পুলিশ বাহিনী। সঙ্গে পণ্যবাহী গাড়ি, ওজন মাপার যন্ত্র এবং গ্যাস স্থানান্তরের সরঞ্জামও উদ্ধার করা হয়। জানা গিয়েছে এই ধৃতদের নাম কৃষ্ণ, দীনেশ সাহু এবং মিথিলেশ। তাহারা বিহারের বাসিন্দা, কিন্তু দিল্লিতে গিয়েই বসবাস করেন এবং সেখানেই এই অবৈধ ব্যবসা বাণিজ্য চালান। পুলিশ প্রশাসন এই 3 জনকে গ্রেফতারের পর জোরকদমে তদন্ত শুরু হয়েছে। আরও কোনো তথ্য রয়েছে কিনা এ নিয়ে অব্যাহত জারি রয়েছে পুলিশ বাহিনীর। এর পরবর্তী খবরটি হলো বিনাশকালে বিপরীত বুদ্ধি। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হোয়াটসঅ্যাপে এক যুবকের হুমকি এবং অর্থ আদায়ের চেষ্টা। হুমকি দিয়ে অর্থ আদায়ের আত্মসাৎ। তবে পুলিশ বাহিনী এই যুবককে গ্রেফতার করে। অরুণাচল প্রদেশের এই যুবক। জানা গিয়েছে এই যুবকের বয়স 29 বছর। নাহারলাগুন এলাকা থেকে পুলিশ বাহিনী গ্রেফতার করে এই যুবককে। জানা গিয়েছে এই যুবকের নাম কৃষ্ণ ডোনাল। হোয়াটসঅ্যাপের মাধ্যমে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে প্রাণহানির হুমকি। প্রথমে সরকারি ইমেল আইডিতে টাকার দাবি মেইল পাঠিয়ে কোনো সাড়া না পাওয়ায় পরে হোয়াটসঅ্যাপে হুমকি। জানা গিয়েছে দুলাহট ফুলবাড়ির বাসিন্দা এই যুবক কৃষ্ণ ডোনাল। ওয়াইন শপে কাজ করত এই যুবক। কিছু টাকা আত্মসাৎ করেছিল এই দোকান থেকে। আর্থিক গরমিল হওয়ায় পরিস্থিতি জটিল হয়ে যায়। তাহার পরে বিনাশকালে বিপরীত বুদ্ধি এই যুবকের।
তবে পুলিশ প্রশাসন এই যুবককে আটক করে আরও তদন্ত চালিয়েছেন। কোনো রহস্য রয়েছে কিনা এ নিয়ে খতিয়ে দেখার চেষ্টা চলছে পুলিশ বাহিনীর। এর পরবর্তী খবরটি হলো মণিপুরে একাধিক অভিযানে বিপুল অস্ত্র গোলাবারুদ উদ্ধার। তৌবাল জেলায় নংপুক সেকমাই থানার অন্তর্গত হাওখাংচিং পাহাড়ের পাদদেশ থেকে উদ্ধার করা হয় 2টি 32 পিস্তল ম্যাগাজিন সহ 5টি একনলা রাইফেল এবং 4টি উচ্চ ক্ষমতাসম্পন্ন মোটর। আরও পৃথক অভিযান চালিয়ে একটি 32 পিস্তল, একটি 9 মিমি পিস্তল, 2টি বোল্ট অ্যাকশন রাইফেল এবং 13টি রাউন্ড তাজা গুলি উদ্ধার করে পুলিশ বাহিনী। আরও পৃথকভাবে অভিযান চালানো হয় ইম্ফল পশ্চিম জেলার লামডেং ও কামেং এলাকায়। এই অভিযানে একটি সেলফ লোডিং রাইফেল, 2টি দেশি বন্দুক, একটি পরিবর্ধিত স্নাইপার ধরনের রাইফেল, 11টি পিস্তল, 85টি রাউন্ড গুলি, বুলেট প্রুফ জ্যাকেট, ক্যামোফ্লেজ হেলমেট এবং সঙ্গে আরও উদ্ধার করা হয়। রাজ্য জুড়ে নিরাপত্তা বাহিনীর সমন্বিত একাধিক অভিযানে বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। এর পরবর্তী খবরটি হলো কাতারে সেনার হেলিকপ্টার ভেঙে 6 জনের প্রাণহানি। ইরানকে ঘিরে যুদ্ধের পরিস্থিতির প্রভাব ক্রমশ ছড়িয়ে পড়েছে গোটা মধ্যপ্রাচ্য। এই পরিস্থিতির মধ্যেই কাতারে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার ভেঙে পড়ে এবং 6 জনের প্রাণহানি হয়েছে বলে সূত্রে খবর পাওয়া গিয়েছে। রুটিন ডিউটির উড়ানের কিছু সময়ের পর জানা গিয়েছে যান্ত্রিক ত্রুটি হয় এই হেলিকপ্টারটির মধ্যে। তাহার পর হেলিকপ্টারটি তাহার নিজের গতিবেগের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে কাতারে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার ভেঙে পড়ে এবং যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারের ক্ষমতা হীন হয়ে পড়ে। তারপর এই হেলিকপ্টারটি নিচে পড়ে ভেঙে যায় এবং এর মধ্যে 6 জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এ ভয়ঙ্কর অঘটনের জেরে 6 জনের প্রাণহানি হয়েছে বলে নিশ্চিত করা গিয়েছে, কিন্তু কতজন তা স্পষ্ট করা হয়নি এখনো পর্যন্ত। এ নিয়ে তদন্ত জারি চলছে। তবে এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি এই হেলিকপ্টারের মধ্যে কতজন ছিলেন, কিন্তু 6 জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে বলে সূত্রে খবর পাওয়া গিয়েছে। কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। ঘটনার পর কাতার সরকারের তরফে জানানো হয়েছে রুটিন ডিউটির সময় এ ধরনের অঘটন ঘটেছে এই হেলিকপ্টারটির মধ্যে। এ ভয়ঙ্কর অঘটনের জেরে 6 জনের প্রাণহানি হয়েছে বলে নিশ্চিত করা গিয়েছে, কিন্তু কতজন তা স্পষ্ট করা হয়নি এখনো পর্যন্ত। এ নিয়ে তদন্ত জারি চলছে এবং হঠাৎ করে উড়ানের সময় যান্ত্রিক ত্রুটিরও তদন্ত চলছে। ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।